কিছু পাওয়া যায় না, জোর করে কিছু পাওয়া যায় না। জোর করে তুমি কিছু পাবে না, না মানুষের বিশ্বাস অর্জন করতে পারবে, না তুমি ভালোবাসা পাবে। সে যাই বলো না কেন, স্বেচ্ছায় যদি কেউ আসে তাহলে দেখবি জীবনটা স্মুথলি যাচ্ছে। তো সেই জন্য আমার সাজেশন যদি বলো তাহলে বলবো জোর করে কিছু পেতে চাই, যে আসার লাইফে সে এমনি চলে আসবে। আমি মনে করি যে আমার ভালোবাসার মানুষ যদি সত্যি আমাকে ভালোবেসে থাকে, অবিশ্বাস করার আগে ডেফিনেটলি বারবার করে জেনে নেবে যে আসল সত্যিটা কি। মানে ভালোবাসার মানুষ তো হঠাৎ করে এটা করতে পারে না, এটা যাচাই করা উচিত। তো সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো ক্লিয়ার যদি না হয় আমি সরে আসবো, সরে আসবো। যদি তারপরেও সে বুঝতে পারে যে তার ভুল হয়েছে, তো সেটা আমার কথা বলে মুক্তি। আমি চেনা মানুষকে ইগনোর করেছি, চেনার মানুষকে ইগনোর করা। আমি চেনা মানুষকে ইগনোর করেছি, মানুষটাকে খুব পুঙ্খানো চিনি, তারপরেও মানুষটাকে ইগনোর করেছি কারণ পরিস্থিতি সেরকম হয়ে গেছে। আমি মানুষটাকে চিনি, খুব ভালো মতো চিনি সে কিরকম, তারপরে পরিস্থিতি এমন চলে এসেছে ইগনোর করতে হয়েছে। আমি মন থেকে চাইছি না আমি ইগনোর করি, বাট ইগনোর না করলে হয়তো সেই মানুষটারও খারাপ হবে, আমারও খারাপ হবে। সব থেকে বেটার ইগনোর করে যাবো, এটা একটা স্মুথ পদ্ধতি আমি মনে করি। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা একটু অন্যরকম, তাদের ফ্রেন্ড সংখ্যা অনেক কম। মজার বিষয় কি জানেন, এদের পরিচিত মানুষের সংখ্যাও খুব কম। এরা নতুন কারোর সাথে পরিচিত হতে পছন্দ করে না, বাড়িতে অতিরিক্ত মেহমান পছন্দ করে না, বিয়ে বাড়িতে যেতে পছন্দ করে না। এদের মানুষের প্রতি আগ্রহ খুব কম থাকে। এদের হুট করে কাউকে ভালো লেগে যায় না, পাড়া প্রতিবেশীদেরকেও তারা চেনে না। এরা কারোর সাথে দেখা করতে পছন্দ করে না, বাড়িতে কেউ আসলে কখনো এদের সামনে পাওয়া যায় না। এই মানুষগুলো অসামাজিক নয়, এদেরও একটি নিজস্ব পৃথিবী আছে, একটা কমফোর্ট জোন আছে যেটা থেকে তারা কখনোই বের হতে চায় না বা পারে না। এই মানুষগুলো সব ধরনের ঝামেলা